আমরা আমাদের জীবনে তিনবার প্রেমে পড়ি। ফার্স্ট লাভ, যেটা আমাদের বাচ্চা বয়স থেকেই শুরু হয়ে যায়। এই ভালোবাসায় আমরা শুধু একে অপরের সাথে সময় কাটাতেই পছন্দ করি। এখানে আমরা কেউ কারো শরীর দেখে নয়, বরং একে অপরের সাথে খুশি থেকে একে অপরকে ভালোবাসি। এটাতে সম্পর্কের চাইতে বন্ধুত্বটাই বেশি হয়, যেটা ধীরে ধীরে আমাদের অনেক আপন হয়ে যায়। এই ভালোবাসায় মনে হয় যে এই মানুষটা কোনো দিনই আমার জীবন থেকে হারাতে পারবে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ভালোবাসাগুলো না ছোট ছোট ভুলের জন্য শেষ হয়ে যায়, আর আমাদের ব্রেকআপ হয়ে যায় একটা সময়। তারপর আমরা আমাদের জীবনে দ্বিতীয়বার প্রেমে পড়ি, আর এই দ্বিতীয়বার প্রেমে পড়ার পর আমরা মনে করি এটাই তো আমাদের জীবনের সেই ভালোবাসা, যেটা আমি এত দিন ধরে খুঁজে এসেছি। এই দ্বিতীয়বার ভালোবাসায় যখন আমাদের জীবনে আসে, তখন সে নিজের সাথে আমাদের জন্য অনেক শিক্ষা নিয়ে আসে, অনেক ধোঁকা নিয়ে আসে। এই ভালোবাসা আমাদের জীবনে অনেক কষ্টও নিয়ে আসে এবং অনেক সুখও নিয়ে আসে। আমাদেরকে ভালো মানুষ আর খারাপ মানুষের তফাৎটাও বুঝতে শেখায়। এই সম্পর্কের শুরুটা দেখে তো মনে হয় এটা শেষ অবধি টিকবে, কিন্তু যতদিন এগিয়ে যায় আশা কমতে থাকে। এই সম্পর্ক না আমাদের একটা নতুন মানুষ বানিয়ে দেয়। যখন তুমি এই সম্পর্ক থেকে বের হবে, তখন তুমি নিজেকে একজন আলাদা মানুষ হিসেবে দেখতে পারবে। এই সম্পর্কে তুমি বড় হয়ে ওঠো, ম্যাচিউর হও। তুমি যখন এই সম্পর্ক থেকে বের হও, তোমার মনে হয় এই জীবনে তোমার দ্বারা আর কোনোদিনই প্রেম হবে না। তারপর আসে থার্ড লাভ। হ্যাঁ, ঠিক সেই সময়, যেই সময় তুমি মনে করো এই জীবনে তোমার দ্বারা আর কোনোদিনই ভালোবাসা হবে না, তখনই একটা মানুষ তোমার জীবনে সারপ্রাইজের মতো করে আগমন ঘটে। যেই ভালোবাসা তোমার জন্য আলাদা করে খুঁজতে হয় না, তারা কিভাবে যেন তোমার জীবনে চলে আসে। আর এই ভালোবাসাগুলো যখন তখনই তোমার জীবনে আসে, তখনই তুমি নিজেকে প্রশ্ন করো, এটা কি আসলেই ভালোবাসা? তুমি ভাবতে থাকো এটা কি আসলেই টিকবে, কারণ তুমি সেই সময় তোমার জীবনের পরিণতির দিকে এগোতে চাও, একটা স্টেবিলিটি লাইফ চাও। কিন্তু খুব তাড়াতাড়ি তুমি বুঝতে শিখে যাও যে এই মানুষটা আসলেই আলাদা। এই মানুষটার ভালোবাসার ধরন আসলেই আগের সম্পর্কগুলোর থেকে আলাদা। তখন তুমি বুঝতে পারো এটা এমন একটা ভালোবাসা যেই জীবন ভর তোমার সাথ দিবে। তোমরা একে অপরকে বিশ্বাস করতে শুরু করো, দুজনের সাথে কোনো হারানোর ভয় থাকে না। তোমরা বুঝতে পারো যে তোমরা দুজন দুজনের জন্যই। তুমি শুধু বারবার একটা কথাই বলো আল্লাহকে, থ্যাংক ইউ আল্লাহ এই মানুষটাকে আমার জীবনে এনে দেওয়ার জন্য। তারপরে এই ভালোবাসার শুভ পরিণয় ঘটে, আর সারা জীবন তোমার সাথে থেকে যায়। তোমার সাথে তোমার ভরসা আর তোমার সত্যিকারের ভালোবাসা হয়। আর তখনই তুমি বিশ্বাসটা পুরোপুরিভাবে ফিরে পেয়ে যাও যে হ্যাঁ, আসলেই জীবনে একবার ব্যর্থ, একবার ভালোবাসা চলে গেলেই আবারও আসে। আর এটা বুঝতে শিখে যাও যে উপরওয়ালা যদি কিছু কেড়ে নেয়, অবশ্যই তোমার জন্য আরো অনেক ভালো কিছু অপেক্ষা করছে, যেটা তোমাকে সারপ্রাইজ হিসেবে দেওয়ার জন্য শুধু সময়ের ব্যবধান রেখেছে।